ডক্টর রেজা কিবরিয়ার বিস্তারিত পরিচয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। জাতীয় রাজনীতির ক্রান্তি লগ্নে তিনি ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর রেজা কিবরিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। আপনারা জানেন IMF এর চাকরি লাভজনক লোভজনক একটা চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। এটা ছিল আমার বাবার স্বপ্ন, আমি আশা করি সেটা পূরণ করতে পারবো। তিনি একজন প্রতিষ্ঠিত অর্থনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত পরিচিত, গণ অধিকার পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক। জাতীয় রাজনীতির ক্রান্তি লগ্নে তিনি ফেস্টিভ্যাল বিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে ডক্টর রেজা কিবরিয়া আজকে আমাদের মাঝে এসে আমাদের দলে যোগ দিয়েছেন। আমি আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি। এটা একটা ঐতিহাসিক ভূমিকা। একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে। আমি ইতিহাসে এরকম কোন উদাহরণ অন্য কোন দেশে দেখি না। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। উনি ওনার সাহস, ওনার ব্যক্তিগত, ওনার চরিত্র, ওনার সততা, এগুলো এখন মানে সবাই এখনো গল্প করে এটা নিয়ে। এত বছর পর মানে মানুষটি কি কোয়ালিটি ছিল যে এত বছর পর গ্রামের লোক ওনার কথা বলে যে এরকম মানুষ আর বাংলাদেশে জন্মাবে না, হয়তো জন্মাবে না আরো 1000 বছর, আমি জানি না। কিন্তু আমরা মনে করি যে বিএনপি এখন যে নেতৃত্বে আছে এবং যারা আছে বিএনপির সিনিয়র নেতারা আমাদের দেশের নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে। তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না। অনেক কিছু বদলে গেছে। আপনারা ভাবছেন আমি কি রূপকথার মতো বলছি, এটা পরে দেখবেন। কিন্তু আমি 35টা দেশে কাজ করেছি প্রায় 40 বছর। আপনাদেরকে বলতে পারি আমাদের দেশের মানুষের কোয়ালিটি এটা হলো টপ ক্লাস, এবং এই মানুষগুলিকে দিয়ে একটা টপ ক্লাস দেশ, প্রথম সারির দেশ তৈরি করা যাবে ইনশাল্লাহ। এবং বিএনপির এই সুযোগটা যদি ভোটাররা দেয় তাহলে আপনারা দেখবেন তারা কি পাবে এই দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা কি করতে পারবে, আপনারা তখন দেখতে পারবেন। আমি আশা করি আমার এলাকায় বাহুবল, নবীগঞ্জ বাহুবল, সেখানে আমার কাজ করার একটা সুবিধা হবে। এবং যদি ওনারা মনে করেন জাতীয় কোনো জায়গায় আমাকে কাজ করতে সুযোগ দেওয়া হবে, আমি চাই দেশের জন্য কাজ করতে। আমি খুব ভালো চাকরি ছেড়ে, আপনারা জানেন IMF এর চাকরি লাভজনক লোভজনক একটা চাকরি, কিন্তু সেই চাকরি ছেড়ে আমি আসছি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করার জন্য। এটা ছিল আমার বাবার স্বপ্ন, আমি আশা করি সেটা পূরণ করতে পারবো।